গিটারের জাদুকরের জন্মদিন আজ, বলছে আয়ুব বাচ্চুর কথা। আজকের এই দিনে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরন ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ইশাক চৌধুরী ও নূরজাহান বেগম দম্পতির ৩ সন্তানের মধ্যে সবার বড় ছিলেন বাচ্চু। ১৯৭৩ সালে বাবার কাছ থেকে ১১তম জন্মদিনে গিটার উপহার পেয়েছিল এই তারকা। তার কৈশোর জীবনের শুরুর দিকে সে বিভিন্ন ব্রিটিশ ও আমেরিকান রক ব্যান্ডের গান শোনা শুরু করেন, যেমন তৎকালীন সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রক ব্যান্ড লেড জেপলিন, ডিপ পার্পল, কুইন, দ্য জিমি হেন্ড্রিক্স এক্সপিরিয়েন্স ইত্যাদি। জিমি হেন্ড্রিক্স এর গিটার বাজানো তাকে বেশ মুগ্ধ করেছিল। তাকে গিটার শেখাতো জেকব ডায়াচ নামের এক বার্মিজ তরুণ। তিনি তৎকালীন সময়ে চট্টগ্রামে থাকত। তিনি ১৯৭৮ সালে উচ্চারণ ব্যান্ডের মাধ্যমে তার সঙ্গীত যাত্রা শুরু করেন। পরবর্তীতে ১৯৯১ সালে গঠন করেন তার নিজস্ব ব্যান্ড এলআরবি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে চলো বদলে যায়, ফেসবুকের প্রেম, হৃদয় ঘর, মায়া ইত্যাদি উল্লেখযোগ্য। আয়ুব বাচ্চু বাংলাদেশের রক সঙ্গীতকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি একাধিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে মেরিল প্রথম আলো পুরস্কার এবং বাংলাদেশ মিউজিক অ্যাওয়ার্ডস অন্যতম। ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু বাংলাদেশের সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করে। মৃত্যুর ২ দিন আগে তিনি রংপুরে তার শেষ কনসার্ট করেন। আয়ুব বাচ্চুর গান ও সৃষ্টি আজও লক্ষ মানুষের হৃদয়ে স্পন্দিত হয়। তিনি শুধু একজন শিল্পী নন, সঙ্গীতপ্রেমীদের কাছে এক অনুপ্রেরণার নাম। রক মিউজিকের রাজা হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন এই গিটারের জাদুকর। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।